জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই হেডলাইন্স। পিএসসি চেয়ারম্যান পদে নিয়োগের মামলায় দ্রুত শুনানির আর্জি, আশ্বাস প্রধান বিচারপতির। বিডিওদের ঘুম এবার ভাঙাতে হবে, আদিবাসী সংগঠনের অভিযোগে ক্ষুব্ধ মমতা। ভুয়ো কল সেন্টার প্রতারণায় উদ্ধার নগদ 40 লাখ, ইডির জালে এক প্রতারক। হরিয়ানায় ডাকাতি করে শিলিগুড়িতে গা ঢাকা 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শান্তিপুরে ধৃত ভুয়ো আরটিও অফিসার, গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ। ধোনি কোহলি দ্বৈরথ দিয়ে 22 মার্চ শুরু আইপিএল। নির্বাচনের কথা মাথায় রেখে ঘোষিত সংক্ষিপ্ত সূচি। দীর্ঘদিন ধরে ফাঁকা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ, তার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষার ইন্টারভিউও। পিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার এই মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ। বৃহস্পতিবার তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তির প্রয়োজন। পিএসসিতে 6 থেকে 7 জন সদস্য থাকার কথা, কিন্তু বর্তমান পিএসসিতে সদস্য রয়েছে মাত্র 2 জন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ, যে কারণে ডাব্লিউবিসিএস এর থেকে শুরু করে রাজ্য জুডিশিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগও পিএসসি থেকে সরিয়ে নেওয়া হলো। আদিবাসী সমাজের সঙ্গে বৈঠকে আরো একবার এক শ্রেণীর সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার আদিবাসী সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। এদিন বিকেল 4টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, বৈঠকে লোধা সম্প্রদায়ের তরফ থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সূত্রের খবর, এদিন লোধা সম্প্রদায়ের তরফ থেকে অভিযোগ আনা হয়, রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হলেও বহু সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন আদিবাসী সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়, বিভিন্ন সময় পুলিশ তাদের হেনস্থা করছে। মুখ্যমন্ত্রী বারণ করার পরেও তাতে কোনো তোয়াক্কা করছে না পুলিশ। এই বৈঠকে অভিযোগ উঠেছে, ঝাড়গ্রামের মুক্ত মন মন্দিরের সংস্কারের কাজও ঠিক মতন হচ্ছে না। জানা গিয়েছে, এদিন এই অভিযোগ পাওয়ার পর রীতিমতন রেগে যান মুখ্যমন্ত্রী। সরকারি অফিসারদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, অফিসারদের কাজের জন্য কেন সরকারের মুখ পুড়বে। আগামী সপ্তাহে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে তিনি মুখ্য সচিবকে উদ্দেশ্য করে এই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু অফিসার আছে যারা সঠিক সময়ে কাজ করছে না, আর এই কারণেই অফিসারদের কাজের মূল্যায়ন করা হবে। এবার ভুয়ো কল সেন্টারে তল্লাশি অভিযান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। জালে এক প্রতারক, তার সঙ্গে উদ্ধার নগদ 40 লক্ষ টাকা। প্রতারণা চক্রে আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন ভুয়ো কল সেন্টারের কর্ণধার কুণাল গুপ্তা। বড় চক্রের কিংপিন বলে উল্লেখ করেছে ইডি। এবার সেই ঘটনার কুণাল গুপ্তার সঙ্গীদের ডেরা থেকেই এবার ফের উদ্ধার হলো বিপুল অঙ্কের নগদ টাকা। কল সেন্টারের নামে জালিয়াতি করা হতো বলে অভিযোগ। তার বিপুল সম্পত্তির সন্ধানও পায় ইডি। সেই মামলায় তদন্ত চলছে এখনো। বুধবার শহরের বাগুইহাটি, কেষ্টপুর, বেনিয়াপুকুর সহ মোট 6 জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালায় ইডি। এই ঘটনায় বিভিন্ন জায়গা থেকে তল্লাশি অভিযান করার পর একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে 40 লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধৃত কুণাল গুপ্তা প্রায় 1000 কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। তার নামে লুক আউট নোটিশও জারি হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ, নিউ টাউনে একটি কল সেন্টার চলছিল দীর্ঘদিন ধরে। তার কর্ণধার হিসেবে কুণালের নাম সামনে আসে বলে জানতে পেরেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সল্টলেকের সেক্টর 5 এর বেঙ্গল এজেন্সি পার্কের 13 তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে এক কল সেন্টারের হদিশ পাওয়া যায়। তার সূত্র ধরেই কুণাল গুপ্তাকে গ্রেপ্তার করে ইডি। পুলিশ চিকিৎসকের পর এবার ভুয়ো রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার। নিজেকে পরিবহন দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার অভিযোগ।
অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায়। ওই অভিযুক্তের নাম সুশান্ত দেবনাথ, বাড়ি বর্ধমান জেলার জাহানগর এলাকায়। জানা গিয়েছে, হঠাৎ নৃসিংহপুর এলাকায় এক চাল ব্যবসায়ীর কাছে ফোন আসে। সেখানে উল্টো দিকের থেকে কোনো একজন ব্যক্তি নিজেকে আরটিও অফিসার বলে পরিচয় দিয়ে জানান তার চালের গাড়ি আটকে রাখা হয়েছে। পাশাপাশি তাকে বলা হয় তার চালের গাড়ি ছেড়ে দেওয়া হবে যদি তিনি কিছু টাকা দিয়ে দেন। এরপরই সন্দেহ হয় ওই চাল ব্যবসায়ী। পরবর্তীতে অভিযুক্ত যখন মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ছেড়ে যাচ্ছিলেন তখন তাকে দাঁড় করান ওই চাল ব্যবসায়ী। তারপরেই জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি মেলে। খবর জানাজানি হতেই এলাকার বহু ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা ঘটনার স্থলে পৌঁছয় এবং ভিড় জমায়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। দিন মজুরি আড়ালে ডাকাতি। হরিয়ানাতে ডাকাতি করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে থাকা দুই অভিযুক্তকে হরিয়ানার পুলিশ ও শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে হরিয়ানা নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অরুণ রশিদ ও সমীর মোহাম্মদ। দুইজনেই উত্তর দিনাজপুরের বাসিন্দা। অভিযুক্তরা শিলিগুড়িতে দিন মজুরের ছদ্মবেশে গা ঢাকা দিয়েছিল। জানা গিয়েছে, 2 সপ্তাহ আগে হরিয়ানার যমুনানগরে একটি বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা ওই বাড়ির সদস্যদের 2 দিন ধরে বেঁধে রেখে লুটপাট চালায়। 13 লক্ষ টাকা, 6 ভরি সোনার অলংকার লুট করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে স্থানীয় এলাকা থেকেই 5 জনকে গ্রেপ্তার করে হরিয়ানার জগধরি থানার পুলিশ। তাদের জেরা করে পাওয়া তথ্য অনুসারে অভিযুক্তদের খোঁজে শিলিগুড়ি হানা দেয় পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, 2 দিন আগে ওই অভিযুক্তদের খোঁজে যোগাযোগ করেন হরিয়ানার জগধরি থানার পুলিশ অফিসাররা। তাই তারা প্রধাননগর থানার সঙ্গে দাগাপুরে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ঘোষিত হলো 2024 সালের আইপিএল এর সূচি। আগামী 22 মার্চ চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়তে চলেছে কোটিপতি লিগের 17তম সংস্করণ। যদিও আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে প্রথম 17 দিনের সূচি ঘোষণা করা হয়েছে। আপাতত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলে লিগের অবশিষ্ট সূচি প্রকাশ করবে ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে প্রাথমিক পর্যায়ে 21টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। 22 মার্চ ঘরের মাঠে চেন্নাই মুখোমুখি হবে ব্যাঙ্গালোরের। পরদিন অর্থাৎ 23 মার্চ মোহালিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব কিংস। একই দিনে কলকাতায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি নাইট রাইডার্স। ফরম্যাট অনুযায়ী একটি দল সেই গ্রুপের বাকি 4টি দলের সঙ্গে হোম অ্যাওয়ে ভিত্তিতে 4টি ম্যাচে খেলবে। অন্য গ্রুপের বাকি 4টি দলের মধ্যে 3টি দলের সঙ্গে খেলবে 1টি করে ম্যাচ, আর অন্য গ্রুপের অবশিষ্ট দলের সঙ্গে জোড়া ম্যাচ খেলবে কোনো দল। মনে করা হচ্ছে এপ্রিল মেতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন, আর নির্বাচনের নির্ঘণ্ট দেখেই বাকি পর্বের সূচি ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাছে নির্বাচনের সঙ্গে আইপিএল এর সূচির কোনোভাবে সংঘাত না হয়। আর সেই কারণেই বৃহস্পতিবার 7 এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করেছে বিসিসিআই।